মেরি ক্রিসমাস। সবার ক্রিসমাস শেষ, আমার কেবল শুরু। এমনই হয় আমার সাথে। যাই হোক, সকাল সকাল উঠে মাকে রেডি করি, মার মেকআপ সব কিছু রেডি করে দিই। দেন আমি একটু কোনো মতো লাইনার আর মাস্কারা আর একটু ভ্যাসলিন অ্যাপ্লাই করে বের হয়ে যাই। সো আর্মিরা আসে, বাবার সাথে একটু কথা বলে, ওরাও এই দিনের উপলক্ষে শুভেচ্ছা জানায়। তারপর বাবাও ওদেরকে ওয়ার্মলি ওয়েলকামিং করে। ওরা অনেক ছবি টবি তুলে, আমরা দেখি আমাদের চার্চের সাথে। তারপর আমার ফ্রেন্ডসরা চলে আসে, পাশের দুইটা, আর একটা আমার পাশেও একটু লেটে আসে। আর তারপর হলো ফরেনাররা ওদের সং নিজেদের কান্ট্রি রিপ্রেজেন্ট করে। এক একজন এক একটা দেশের, তাই ওরা আলাদা আলাদা গান গায়। তারপর সাঁওতালি দল তারা তাদের ভাষায় গান গায়। এরপর একটু বড়দিনের গান করা হয়, তারপর নোটিশ পাঠ করা হয়। আমাদের ভালো লাগে না ওই 1 তারিখের যেটা খাবার হয়, অ্যারেঞ্জ করে, সো আমাদের ওইটাই রিয়াকশন। তারপর আমার ফ্রেন্ডের বাবা, উনি আজকে বক্তা ছিল, উনি অনেক ভালো প্রিচ করছিল। ক্রিসমাসের টাইমে অনেক পরিচিত মুখ দেখা যায়, 500+ হয়ে যায় ওই দিনে। সবাই বাড়িতে আসে, সো পিছনে আশেপাশে চারিদিকে মানুষ। আর এখানে একটু রিক্রিয়েশন হচ্ছিল। আমাদের চার্চ শেষ হওয়ার পর আমরা একটু ফটো টটো তুলি, তো ওখানে বিফোর অ্যান্ড আফটার ওটা চলতেছিল, আমার ফ্রেন্ডসরা করে। তারপর এখানে ফেলোশিপ লঞ্চ, আমরা একদম লাইনের পিছনে পড়ে যাই, যেহেতু একটু লেট হয়ে গেছিলো আমাদের আসতে। কোনো মতে পাইসি সিট, খায়ে দায়ে দৌড় মারছি দিনাজপুরের উদ্দেশ্যে। এই যে ব্যাগট্যাগ প্রস্তুত, আমি 15 মিনিটের মধ্যে খাওয়া সারে দৌড়, ব্যাগট্যাগ নিয়ে চলে আসি। ওই যে আস্তে আস্তে অটো, ওটাতে আমরা রওনা হই, আমি আর ব্রো। আর আমাদের সামনে ছিল একটা আন্টি আর তার বাচ্চা কাচ্চা। আমি আমার বোনের জন্য কিছু গিফটস নিই, যেটা ওর অনেক ভালো হয়েছে, বাট আমাদের রিয়াকশন না হয়নি, তাড়াহুড়া ছিল। আর এই যে দেখতে দেখতে প্রায় চলে আসছি। এত তাড়াহুড়া করছি, এত তাড়াহুড়া করে খাইছি, তাও ঠিক মতো টাইমে আমি পৌঁছাতে পারিনি। অনেকক্ষণ হিল পড়ার কারণে আমার পা প্রচুর ব্যথা করে, ওই জন্য একটু সুযোগ পাইছি, পা উঠায় বসছি। তারপর একটা অটো চেঞ্জ করে নিয়েছি, আর আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না বাড়ি অবধি হাঁটার, তো একটা অটো নিয়ে আমি ডাইরেক্ট বাড়ি চলে আসি। আর এবার অনেক সুন্দর ডেকোরেশন করছে, আমি কোনো ক্রিসমাসে দেখি না এরকম ডেকোরেশন আমাদের পাড়ায়। পেপার দিয়ে করে, বাট এবার ভালো করছে, কাপড় দিয়ে করছে, এটা রিসাইকেল করতে পারবে। আর বিয়ের এই যে গেট টেট সব সাজানো শুরু হয়েছে, কারণ আমাদের নেইবার ওই যে ওই পাশে, ওদের বিয়ে, ওদের ছেলেরা আর আমার বোনুর নাচ বাজনা পাইছে, তো নাচ করা শুরু করে দিচ্ছে। তারপর বোনুর হাত ধরে হাঁটতে হাঁটতে আমরা রওনা দিই কান্তজির উদ্দেশ্যে। এত তাড়াহুড়া করলাম যাতে আমরা সময় মতো পৌঁছতে পারি, কিন্তু কি আর করার, কপালে ছিল না, ঠিকমতো আমরা টাইমে পৌঁছাতে পারিনি। আমি ঠিকই 2টার আগেই আমার সব কাজ শেষ হয়ে গেছিলো, কিন্তু ব্রোর কিছু ফ্রেন্ডস, ওদের কারণে লেট হয়, ওরা আরেকটা অটো দিয়ে চলে যায়। সো আমার বোনু কাকে যে বাই দিচ্ছিল সেই ভালো জানে, সে অটোতে উঠলে এরকম বাই দিয়ে বেড়ায়। আমি আর দিদি এপাশে বসছিলাম, আমার পাশে মামি, আমরা 6 জন এখানে ঠাসে ঠুসে বসছি, আর আমার ভাই সামনে অটোওয়ালা আঙ্কেলের পাশে। আর এই যে আমার বোনু একবার ঘুমায় একবার উঠে, যখনই গান বাজনা শুরু তখনই সে জেগে উঠে আমাদের সাথে নাচতে থাকে। যখনই আমরা একটু চুপচাপ তখন সে ঘুম দেয়। এবার দেখতে দেখতে চলে আসলাম আমার স্বপ্নের বিকেএসপি, এটা ক্রস করা হচ্ছিল। এভাবেই হয়তো সারা জীবন তাকায় থাকবো আর আফসোস করব, কপালে নাই, কি আর করার, তাই এভাবেই ঢ্যাপ করে তাকায় থাকি বিকেএসপির পাশ দিয়ে গেলে। তারপর প্রায় চলে আসছি কান্তজি মন্দির। এই যে সুন্দর একটা নদী, আমার এটা তো অনেক নামতে ইচ্ছা করছিল, নামে একটু ছবি টবি তুলতাম, বাট এত সন্ধ্যা হয়ে গেছে, বলতে গেলে ক্লোজই হয়ে গেছিলো ওই টাইমটায়, অনেক শর্ট টাইম। আমরা গেছি আর একদম তখনই আরতি দেওয়ার সময় হয়ে গেছে, আমাদের টাইমিংটা এত খারাপ ছিল। তো আঙ্কেলটা আমাদের বলে শুধুমাত্র 10 মিনিট দিব, এই 10 মিনিটের মধ্যে আপনার ছবি টবি তুলে বের হয়ে যান। আমার ভাইয়ের অনেক মন খারাপ হয়ে যায়, কারণ একে তো এত দূর থেকে আসলাম, আর এত শর্ট টাইম, সে তার নিজের প্রিয় পাঞ্জাবি পর্যন্ত পরে আসছে যে মন্দিরে সুন্দর সুন্দর বেশ কয়েকটা ছবি তুলবে, বাট মনে হয় আমার কারণেই হয়ে উঠলো না। তো আমি যতবারই যাই কান্তজিকে আমি নতুন রূপে দেখি, অনেক ভালো লাগে আমার কান্তজি মন্দির বেড়াইতে।
আর এবার অনেক দোকানপাট করছে, যেহেতু এখন একটা কি বলে ফেস্টিভ্যাল টাইম না। আগে তো দেখতাম না অত দোকানপাট ছিল। ভালো মানুষের মতো 10 মিনিট সময় দিচ্ছে, আমরা বের হয়ে যাই। তারপর আমি আর আমার বোনু হাত ধরাধরি করতে করতে একটু দোকানপাট ঘুরি, দেখি চারিদিকে। তারপর আমরা চলে যাই, মানে রওনা হই বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসে সবাই চলে যায় কীর্তনে। আমি আমার ছোটো বোন আর মামি থাকি। আমার প্রচুর ক্লান্ত লাগতেছিলো, আমার পা আর সইতে পারতেছিল না, ওই জন্য আমি যাইনি। আর আমি ওই টাইমটা আমার বোনের সাথে টাইমটা স্পেন্ড করি। আমি কীর্তন অনেক করছি আমাদের ওই এরিয়াতে, তো ওই জন্যই আমি ডিসাইড করি এবার আর না যাই, কারণ আগে আমার পাটা দেখতে লাগবে, তো ওই জন্যই আমার যাওয়া হয়নি। কিন্তু আমি অনেক ভালো টাইম স্পেন্ড করছি আমার বোনের সাথে। তারপর সবাই চলে আসে, এরপর আমরা একটু ঝাড়বাতি মানে জ্বালাই। তো আমার বোনের সাথে তখন আমি কথা বলতেছিলাম। আমাদের এই ছোটো বোনের বয়স ফেব্রুয়ারি 26 তারিখে মানে 25 সালে তার 2 বছর হবে। এখন অনেকে বলতে পারে হ্যাঁ এত বাচ্চা নিয়ে দেখলামই বা এরকম কেন, কারণ আমাদের সব ভাই বোনের, আমরা যত কাজিন আছি আমাদের সবাই মানে এজ ডিফারেন্স নয় 2 বছর নয় 1 বছর, বলতে গেলে আমরা সবাই পিঠাপিঠি। তো এই জন্যই এই ছোটো বোনও আমাদের এত আদরের। আমাদের আর ওই ছোটো বোনের এজ ডিফারেন্ট, কারো 20, কারো 18, কারো 17, মানে এত হিউজ ডিফারেন্স আমাদের মধ্যে আর বুনুর সাথে। তারপর আমরা সবাই ঝাড়বাতি জ্বালাই, একটু বুনুকেও দিই, মানে বুনুকে তেমনভাবে দেওয়া হয় না, ওকে জাস্ট একটু হাত ধরে ওইরকমই। তারপর আমি একটু সুযোগ পাই, আমি বলি বুনু তুমি আমার উপর হাত রাখো, আর ওভাবেই একটু ওরও যাতে ফান হয়। আর এই যে একটা মানে কি বলবো জোকার, ছোট জোকার আমাদের কাজিন গ্রুপের সবথেকে এক্সাইটমেন্ট থাকে বেশি, এন্টারটেইন দেয়, সে খুবই ভালো। বলতে গেলে আমার ক্রিসমাস অনেক ভালো গেছে, আমি অনেক ভালো একটা টাইম স্পেন্ড করছি। আর আমার অনেক ভালো একটা ডিসিশন নেওয়া হয়েছে যে আমি তাড়াহুড়া করে চলে গেছি দিনাজপুরে মামা বাড়িতে, আর অনেক একটা ভালো টাইম স্পেন্ড করছি সব ভাই বোনরা মিলে। আমরা একটু রকেটও উড়ানোর চেষ্টা করি, আর রাতে মুভি দেখে আমরা ডেটা শেষ করি। অনেক ভালো ক্রিসমাস গেছে আমাদের। ওই দিন আমার অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছে আমার শানীন বান্ধবী। সো যদি দেখতে ইচ্ছা করে, ইউ ক্যান হ্যাভ এ লুক ইন মাই ইনস্টাগ্রাম। থ্যাংকস ফর ওয়াচিং, বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।